আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায় নেই। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলাম এটা করবে না ইনশাআল্লাহ। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটু ভাই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো 10টার অবস্থা একই হতো। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করতেন। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণে এই বিশ্বাস যাদের থাকে জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ। সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই। তাহলে একা বাংলাদেশ জামাত ইসলামী পারবে না তো। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার, পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার, পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত এই মুষ্টিমেয় কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে, সত্যিই যদি ভয় মুক্ত, শঙ্কা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। আসুন আগামীর জন্য আমরা সিদ্ধান্ত নিই। অতীত যা হয়েছে হয়েছে, অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আমি দুনিয়া ঘুরে যতটুকু বুঝতে পেরেছি, জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। Within 5 years, so many design of the society will be changed. এবং সেটা আল্লাহ তাআলার রহমতের ফজলে। আসুন সেই পথেই হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন। নিরাপত্তার চাদরে দেশটাকে আল্লাহ তাআলা ঢেকে দিন। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি
আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলার সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই রোদে গরমে কষ্ট করে এসে কথাগুলো শোনার জন্যে হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের এই কথাগুলো প্রিয় দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক অনুরোধ